আরে না গাড়িটা নিয়ে যা। সারা দেশ জুড়েই একটা মহা সংকট চলছে, যার জের এসে আমাদের প্রত্যেকটা গৃহিণীরই রান্নাঘরে এসে পড়েছে। তাই আমিও বিপদ বুঝে আগেভাগে ডিসিশনটা নিয়েই ফেললাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, সকালটা একটু আলাদাভাবে শুরু হওয়ার দিন, শুরু করার সুযোগ। তাই সকালে উঠে আজ আর রান্নাঘরে ঢুকিনি। তবে রোজকার মতোই সকালে উঠে ভিডিওর কিছু এডিটিং এর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। তারপরে এসেছি উপরের ঘরে ড্রেসিং টেবিলের এই ড্রয়ারটা বেশ কয়েকদিন ধরে অগোছালো হয়ে পড়েছিল। সেই যে বেড়াতে গিয়েছিলাম, অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত গুছিয়ে আর ওটা হচ্ছিল না। ছোট কাজ, বেশিক্ষণের ব্যাপার না, তাও ওই যে আজ করব কাল করব করে কাজটা করেই ছিল। তো আজকে রবিবার, ভাবলাম সকালে আগে এই কাজটা কমপ্লিট করি। তো ওদিকে ড্রেসিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন চলে এলাম বাবানের ঘরে। বাবানের ঘরের বিছানাটাও একেবারে গুছিয়ে দিয়ে যাই, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। এরপরে পড়তে বসলে আর বিছানাটা গোছাবার সময় হবে না। আর এদিকে দেখো, টেবিলে কাল রাতে স্কুলের কিছু প্রজেক্ট করছিল, তো সেগুলো সবই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই টেবিলটা আসলে নিচের ঘরে ছিল, যেটার টিভি রাখা হতো। তো আপাতত ওই ঘরটায় রং হয়েছিল বলে টেবিলটা উপরে আনা হয়েছিল, পরে নিয়ে চলে যাওয়া হবে। এখন বাবানের ঘরেই আছে, তো ও এর উপরেই বইপত্র রেখে এখন কাজ করছে। তো বিছানাটা একেবারে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর বইয়ের র্যাকটাও দেখলাম একদম অগোছালো হয়ে পড়ে আছে। কাল শনিবার, আর এই ঘরে র্যাকটা গোছাবার মতো সময় করে উঠতে পারিনি। তো তাই এখন একেবারে র্যাকটা ভালো করে গুছিয়ে রাখলাম। আর তারপরে এলাম এই ঘরে। আজকে রবিবার যেহেতু, তোমাদের দাদা ভাই, বাবি, বাবান সবাই একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তাই বিছানাটা সকালের দিকে গুছিয়ে ওঠা হয় না। তবে রান্নাঘরে একবার ঢুকে গেলে উপরে আস্তে আস্তে সেই দুপুর হয়ে যায়। তাই সকালে এইসব কাজগুলো একটু কমপ্লিট করে রেখে গেলে বেশ সুবিধা হয়। যদিও আজকে রান্না বান্নার ঝামেলাটা একটু কম, কারণ তোমরা সবাই নিশ্চয়ই জানো চারিদিকেই একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে একটু সমস্যা হচ্ছে। গ্যাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আমার বাড়িতে যেহেতু ডাবল সিলিন্ডার, তো একটা সিলিন্ডার এখন রান্না হচ্ছে, আর একটা গোটা সিলিন্ডার আছে। কিন্তু যেরকম পরিস্থিতি চারিদিকে শুনছি, জানি না কতদিন গ্যাস সিলিন্ডারটা ঠিকঠাক পাওয়া যাবে। তাই আগেভাগেই যখন বাড়িতে মজুত আছে, তাই ভেবেছি আজ থেকে একটু গ্যাস বাঁচানোর চেষ্টা চালাবো যতটা সম্ভব হয় আমার পক্ষে। আসলে গ্রামের দিকে অনেকেই কিন্তু বিকল্প রাস্তা এখন বেছে নিচ্ছে, কিন্তু আমরা শহরে আমাদের কাছে কোনো উপায় নেই যদি গ্যাস সিলিন্ডার না পাওয়া যায়। ইন্ডাকশন আছে বাড়িতে, তবে ইন্ডাকশানে রান্না করতে আমার বেশ সময় লাগে। আর সকালে যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, ওই একটা জায়গায় রান্না করে সময়ের মধ্যে কমপ্লিট করাটাও আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। তাই গ্যাস শেষ হয়ে গেলে না প্রচন্ড অসুবিধা হয়। বেশ কয়েকবার হয়েছে, গ্যাস বুকিং হয়েছে, গ্যাস আসতে লেট হয়েছে, তখন না আমি খুব অসুবিধায় পড়েছি। তো তাই আজকে থেকে ঠিক করেছি যে গ্যাসটা একটু কম খরচ করার চেষ্টা করব। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানোই, রবিবার দিন রান্না বান্নার তামঝামটা আমার একটু বেশিই থাকে। একটু বেশি করেই বিভিন্ন রকমের পদ রান্না করি এই দিন। তবে আজ থেকে ঠিক করেছি এখন বেশ কয়েকদিন রান্নাবান্নার ঝামেলাটা একটু কম রাখবো, যাতে গ্যাসটা একটু কম খরচ হয়। এমনিতেই বাড়িতে যেহেতু বাচ্চা আছে, গ্যাসটা একটু বেশি হয়, কারণ ওর জন্য জল গরম করা বা যখনই খায় খাবারটাকে গরম করে দেওয়া। মাইক্রো ওভেন থাকলেও মাইক্রো ওভেন আমি খুব একটা ইউজ করি না। বাবিকে সাধারণত আমি গ্যাসের ওভেনে গরম করা খাবার দাবারগুলোই দিই। তো ওভেনটা একটু বারবারই জ্বালা হয়। তো তাই আজ থেকে একটু অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আর কি।
তো আজকে অনেক জামা কাপড় কাচা ছিল, তো সেগুলো বারান্দায় দিয়ে এখন চলে এসেছি নিচে। আজকে রান্না বলতে বাবা একটু মাটন এনেছে, ওই মাটনের ঝোল করব। আর এখানে এই যে মুসুর ডালের বড়ি করছি, পোস্ত দিয়ে একটু রান্না করব। মাটনটা তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়, তো আগেই প্রেসার কুকারে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর তারপরে এখানে আলুগুলো একটু ভেজে নিয়ে মশলাটা কষিয়ে ওই সিদ্ধ মাটনটা দিয়েই একটু কষিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার আগের দিনের ভিডিওতে এস এম সিম্পল হাউসওয়াইফ থেকে সন্ধ্যা, তুমি কমেন্ট করেছিলে, একদম ঠিক কথা বলেছো দিদিভাই, যার চলে যায় একমাত্র সেই জানে। আমারও বড্ড মার কথা মনে পড়ে গো, কাঁদায়, সেটা হলো আর কেউ নয়, মা। অনেক ধন্যবাদ সন্ধ্যা এইভাবে পাশে থাকার জন্য। তোমার কথাগুলো শুনে সত্যি আমারই চোখে জল এসে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই গো, যেটা যার কপাল আমরা সেটাই ভোগ করছি। আর এটা একদম ঠিক কথা, মায়ের জায়গা কেউ নিতে পারে না গো, যে যতই আপন হোক না কেন। বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, ভিডিওটা খুব ভালো লাগলো বোন, মায়ের হাতের রান্নার স্বাদ আলাদাই হয়, মা ছাড়া দুনিয়া অন্ধকার। তোমার রান্নাঘরের সব কাজ খুব ভালো লাগলো, সাথে তোমার কথাগুলো। ভালো থেকো বোন। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি যে প্রত্যেক দিন আমার ভিডিওটা এত ভালো করে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে। সোনালী দাস অফিসিয়াল থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, দিদিভাই তুমি খুব সুন্দর রান্না করেছো, ধনেপাতা দিয়ে মাছের রান্নাটা একদম শেয়ার করবে। আসলে কি বলতো সোনালী, ধনেপাতা দিয়ে মাছের এই রান্নাটা আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তবে তুমি যখন বলেছো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এর পরেও আর একদিন করে নিশ্চয়ই দেখাবো। আর এখানে না মুসুর ডালের বড়াগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা ছোট আলু সরু সরু করে কেটে একটু ভেজে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে মুসুর ডালের বড়াটা দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা একবার অবশ্যই বাড়িতে করে দেখতে পারো, খুব একটা ঝামেলার কিছু নয়, কিন্তু টেস্ট বেশ ভালো হয়। আজকে ভেবেছিলাম ওটাও করব না, কিন্তু যেহেতু মাটন হচ্ছে আর আমি মাটন একবারেই খেতে পারি না, তো তাই কি দিয়ে খাবো, ভাবলাম একটু তরকারি করা যাক। আর মাটনটা যেহেতু আগে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, অনেকটাই কিন্তু বয়েল হয়ে গেছে। এখানে কড়ার মধ্যে সমস্ত মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ওই সিদ্ধ করা মাটনটা ভাজা আলুটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর রান্না যতই কম হোক না কেন, বাসনপত্র কিন্তু একই পরিমাণে নোংরা হয়। সিঙ্ক ভর্তি হয়ে গিয়েছিল বাসনে, তো বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ওটাকে ফুটতে দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওটা একটু রান্না করব, তারপরে হয়ে যাবে। আর ততক্ষণ যেহেতু একটু সময় আছে, তাই ভাবলাম লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে একেবারে কন্টেনারটার মধ্যে ভরে রাখি, কারণ রান্নার সময় না এইসব কাজগুলো করতে গেলে বেশ অনেকটা সময় চলে যায়। আর বাবা মাছও এনে রেখেছিল কালকের জন্য, মাছগুলো একেবারে ধুয়ে টিফিন বক্সের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেব। এইসব টুকটাক ছোটখাটো কাজগুলোই কিন্তু রান্নার আগে করতে গেলে বেশ অনেকটা দেরি হয়ে যায়, তাই যখনই 5 মিনিট 10 মিনিট যা সময় পাওয়া যায় তার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে না রাত্রে রুটি খাওয়ার জন্য একটু ঢেঁড়সের তরকারি করব, তো সেই ঢেঁড়সগুলো এখন একটু সময় আছে একেবারে কেটে রেখে দিচ্ছি, কারণ সন্ধেবেলার কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারা যায় ততই বাবিকে নিয়ে একটু পড়াতে বসতে পারি। এমনিতেই পরের দিনের রান্নার ব্যবস্থা আমাকে আগের দিন রাতেই যেহেতু করে রাখতে হয়, তার উপরে সন্ধ্যের রান্নাটার একটু বেশি চাপ থাকলে না পড়াতে বসাতে অনেকটা দেরি হয়ে যায়। আর নতুন যেহেতু এখন লেখা শিখছে না, একটু হাতে হাতে না ওকে ধরে শিখিয়ে দিলে ও ঠিক পারছে না, তো তাই সন্ধ্যেবেলার কাজটা এখন কিছুদিন একবারেই হালকা রাখার চেষ্টা করছি। সবজিগুলো এখন কেটে রাখছি, আর ঢেঁড়স রান্না করতে খুব একটা সময় লাগে না, তো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুপুরের রান্না আমার কমপ্লিট, এই যে মাটনের ঝোল আর এখানে পোস্ত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।